মন দেয়া নেয়ার জন্য এখন আর কেবল ডেটিং অ্যাপেই বন্দী নন তরুণ তরুণীরা। স্ক্রিনের বাইরে এসে সঙ্গী খোঁজার নতুন জায়গা হয়ে উঠেছে ফটোবুথ। প্রযুক্তির সাথে পুরনো ধাঁচের এই মিলমিশ দারুণ সাড়া ফেলেছে আমেরিকার নিউ ইয়র্কে। একটি ফটোবুথকে কেন্দ্র করে গড়ে ওঠা এই উদ্যোগ এখন তরুণদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। নিউ ইয়র্কের রাস্তায় তরুণ তরুণীদের এই দীর্ঘ সারি কোনো কনসার্টের জন্য নয়, কেনাকাটা করতেও দাঁড়াননি তারা। ভালোবাসা আর রোমাঞ্চের খোঁজে তারা অপেক্ষা করছেন মিসড কানেকশন নামের এই ব্যতিক্রমী ফটোবুথের সামনে। অনলাইন অ্যাপে সরাসরি মানুষকে বোঝার সুযোগ কম, তাই ভার্চুয়াল জগতের বাইরে এসে বাস্তবে নতুন কারো সঙ্গে পরিচিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য। টিকটকে প্রথমের খবর পাই, ভাবলাম নিউ ইয়র্কে এসে অন্তত চেষ্টা করে দেখি। কে জানে, হয়তো মনের মানুষটিকে এখানেই পেয়ে যাব। পুরো বিষয়টি বেশ আধুনিক হলেও অভিজ্ঞতাটা একদমই নস্টালজিক। প্রথমে স্মার্টফোনে একটি কিউআর কোড স্ক্যান করতে হয়, এরপর উত্তর দিতে হয় জীবন দর্শন সম্পর্কিত ২৬টি প্রশ্নের। এরপর $10 দিয়ে বুথে ছবি তোলার পালা। সাথে সাথেই অ্যালগোরিদম খুঁজে দেয় সবচেয়ে মানানসই সঙ্গীকে, আর চোখের পলকেই প্রিন্ট হয়ে আসে নিজের ও সেই অজানা মানুষটির ছবি। এটি ঠিক প্রথাগত ডেটিং অ্যাপের বিকল্প নয়, তবে যান্ত্রিক জীবনের বাইরে এসে জীবনের ছোট ছোট মুহূর্তে কিছুটা রোমান্স আর ম্যাজিক জোগাড় করাই আমাদের মূল উদ্দেশ্য। গবেষণা বলছে এই প্রজন্মের তরুণেরা ডেটিং অ্যাপের একঘেয়ে সোয়াইপ সংস্কৃতিতে ক্লান্ত। সেই শূন্যতা পূরণ করতেই আগ্রহ বাড়ছে সরাসরি দেখা হওয়ার এই আয়োজনে। ইতোমধ্যেই প্রায় ৪,০০০ মানুষ অংশ নিয়েছেন সঙ্গী খোঁজার এই উদ্যোগে। ডেটিং অ্যাপগুলোর অভিজ্ঞতা আজকাল খুব সাধারণ হয়ে গেছে। এর চেয়ে কোনো রোমান্টিক সিনেমার মতো হুট করে কারোর সাথে পরিচয় হওয়া আর গল্প শুরু করার অভিজ্ঞতাটা সত্যিই দারুণ। প্রিন্ট হওয়া ছবিতে কেবল অচেনা মানুষটির নাম আর ছবিটুকু থাকে, এরপর তাকে খুঁজে নেওয়ার ভার ছেড়ে দেওয়া হয় অংশগ্রহণকারীর ওপর। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।